এক জঙ্গলে একজন মা তার দুই সন্তান নিয়ে দিনের পর দিন ভয়ানক শয়তানদের থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন। সেখানে ছিল ভয়ানক শয়তানদের আক্রমণের ভয়, আর ছিল খাবারের অভাব। এই অবস্থায় কি তারা বেঁচে থাকতে পেরেছিল, নাকি তারা বেঁচে থাকার যুদ্ধে হেরে গিয়েছিল? এমনই এক গল্প জানবো আমরা আজকের এই ভিডিওতে। তো মুভির শুরুতে আমরা জঙ্গলের মাঝখানে একটি বাড়ি দেখতে পাই, যেখানে ছোট একটি পরিবার বসবাস করত। আর এই পরিবারে ছিল মুন নামের এক মহিলা আর তার দুই সন্তান নোলান আর সামিউল, আর তাদের পালিত কুকুর কুডা। আর মুন বিশ্বাস করে এই পৃথিবী ইতিমধ্যে শয়তানরা দখল করে নিয়েছে এবং শয়তান সব মানুষদের মেরে ফেলেছে, আর এই পৃথিবীতে শুধু তারাই জীবিত আছে। আর তারা যে বাড়িতে থাকে ওই বাড়িটি মুনের বাবা মা বিশেষভাবে তৈরি করেছেন যাতে কোনো শয়তান প্রবেশ করতে না পারে। আর ওই বাড়িটি ছিল তাদের বেঁচে থাকার শেষ ভরসা। সেজন্য তারা কোনো কাজে বাইরে গেলে তারা একটি রশি নিজেদের শরীরে বেঁধে নেয়, যাতে করে তারা সব সময় বাড়ির সাথে যুক্ত থাকে আর কোনো শয়তান তাদের স্পর্শ করতে না পারে। একদিন রাতের বেলা মুন ঘুমের মধ্যে একটি ভয়ানক স্বপ্ন দেখে আর তার ঘুম ভেঙে যায়। এরপর সে বাইরে কিছু ব্যাঙের শব্দ শুনতে পায় আর সে মন্ত্র পড়ে চলে যায় বাহিরে। তখন সে সেই জায়গায় যায় যেখান থেকে ব্যাঙের শব্দ আসছিল, কিন্তু সে সেখানে কিছু দেখতে পায় না। সেই সময় মুনের পিছন থেকে একটি শয়তান মুনের দিকে হাত বাড়ায়, কিন্তু তার কোনো ক্ষতি করতে পারে না, কারণ সে মন্ত্র পড়ে এসেছিল আর সে তার ঘরের সীমানায় ছিল। তখন মুন বুঝে যায় এটা শয়তানের কোনো চাল, আর সে আবার তার ঘরে ফিরে যায়। পরদিন সকালবেলা মুন তার সন্তানদের নিয়ে খাবার খোঁজার জন্য বাইরে যাওয়ার প্রস্তুতি নেয়। তখন তারা মন্ত্র পড়তে থাকে আর বলে, শয়তান করতে পারবে না আমাদের ক্ষতি যদি আমরা সবাই একসাথে থাকি। এই গড়ই হলো আমাদের বেঁচে থাকার ডাল, আর এই গড় ছেড়ে যাব না আর কোথাও। এই বলে তারা নিজেদের শরীরে রশি বেঁধে বেরিয়ে পড়ে খাবার খুঁজতে। কিছু দূর যাওয়ার পর মুন একটি শয়তানকে দেখতে পায় যে মানুষের বেশে তার দিকে তাকিয়েছিল, কিন্তু মুন বুঝে যায় এটা শয়তান, আর সে ভয় না করে খাবার খুঁজতে থাকে। এরপর নোলানকে দেখা যায় সে একটি গাছে পাখির বাসা দেখে ওই গাছে উঠে ডিম খোঁজার জন্য, কিন্তু নোলান ওই পাখির বাসায় ডিমের খোসা ছাড়া কিছুই পায় না। এরপর নোলান আবার নিচে চলে আসে আর সে তার থেকে কয়েক ফুট দূরে একটি ডিম দেখে আর সে ডিমটি নেওয়ার জন্য আগায়, কিন্তু তার রশিটির লিমিট শেষ হয়ে যায়। তখন নোলান তার রশিটি খুলে ওই ডিমটি নিতে চায়। তখন নোলানের ভাই সামিউল সেখানে চলে আসে আর বলে, তুমি যদি রশি খুলো তাহলে আমি বাঁশি বাজিয়ে মাকে ডেকে নিব। এরপর নোলান আর রশিটি খুলে না আর ডিমটি না নিয়েই সেখান থেকে চলে আসে। আসার পথে হঠাৎ নোলান শুনতে পায় সামিউল বলতেছে মা আমাকে বেশি ভালোবাসে। তখন নোলান সামিউলকে জিজ্ঞেস করে, তুমি কি কিছু বলতেছো? তখন সামিউল বলে, না আমি তো কিছু বলিনি। তখন নোলান সামিউলের রশিতে পাড়া দেয় আর সামিউলের রশি খুলে সামিউল গড়াতে গড়াতে নিচের দিকে পড়ে যায় আর সামিউলের পা গাছের ডালে আটকে যায়। আর নোলান তখন বাঁশি বাজিয়ে তার মাকে ডাকতে থাকে। সন্তানের বিপদ সংকেত পেয়ে মুন নোলানদের দিকে দৌড়াতে লাগে। অন্যদিকে সামিউল দেখে তার শরীরে রশি নেই আর সে তখন অদ্ভুত কিছু শব্দ শুনতে পাচ্ছিল। পরে নোলান তার ভাইকে বাঁচানোর জন্য তার রশি খুলে চলে আসে সামিউলের কাছে। ততক্ষণে মুনও সামিউলদের কাছে চলে আসে, কিন্তু তার রশিটির লিমিট শেষ হয়ে যায়। তখন সামিউলদের পিছনে ওই শয়তানকে দেখা যায়। ওই শয়তান সামিউলদের দিকে যাচ্ছিল। এরপর মুন তার রশিটি কেটে দৌড়ে চলে যায় সামিউলদের কাছে, আর শয়তান তাদেরকে স্পর্শ করার আগেই মুন তার সন্তানদের একটি রশিতে বেঁধে দেয়, আর রশি বাঁধার জন্য শয়তান তাদের কোনো ক্ষতি করতে পারে না। এরপর মুন তার সন্তানদের নিয়ে বাড়ি চলে আসে আর একটি কাঠের বক্সে হাত রেখে তার সন্তানদের মন্ত্র পড়তে বলে, যাতে ওই শয়তান তাদের থেকে দূরে থাকে। এরপর তারা মন্ত্র পড়ে নিজেদের সুরক্ষিত করে। এরপর মুন জিজ্ঞেস করে সামিউলের রশি কিভাবে খুলেছিল। তখন নোলান বলে, আমার পা রশিতে পড়ে গিয়েছিল, এজন্যই এইসব হয়েছে, কিন্তু আমি ইচ্ছে করে পা দেইনি। এরপর মুন বলে, এই রশি ছাড়া তারা যেন এক সেকেন্ডও বাহিরে না থাকে, না হলে শয়তান তাদের স্পর্শ করে ফেলবে আর তারা সবাই মারা যাবে। এরপর মুন সামিউলের পায়ে ব্যান্ডেজ করতে থাকে, আর সামিউল তার মাকে বিশ্বাস করত, তাই তার মাকে জিজ্ঞেস করে আজকে শয়তান কার রূপে এসেছিল। তখন মুন বলে, আজকে শয়তান তোমার নানির রূপে এসেছিল। এরপর রাতের খাবার খাওয়ার সময় মুন তার সন্তানদের বলে, আমি একদিন জঙ্গলে একটি বাচ্চা মেয়েকে চিৎকার করতে দেখেছি। ও আমার পুরো কাছাকাছি ছিল, সাহায্যের জন্য চিৎকার করতেছিল, কিন্তু আমি তাকে সাহায্য করিনি, কারণ আমি জানতাম ওইটা শয়তানের চাল
ছিল, আর শয়তান এখন তোমাদের টার্গেট করেছে, তাই এখনো তোমাদের সামনে আসেনি, যাতে করে তোমরা বুঝতে পারো শয়তান বলতে কিছু নেই। আর ওই সুযোগে শয়তান আমাদের সবাইকে মেরে ফেলে। রাতের বেলা মুন বাহিরে কারোর উপস্থিতি টের পায়। তখন সে দেখে নোলানের বাবা মুনকে বলতেছে তার বাচ্চাদেরকে তাকে দিয়ে দিতে, নয়তো তারা না খেয়ে মারা যাবে, আর তারা খাবারের অভাবে একজন আরেকজনকে খেতে বাধ্য হবে। এইসব শুনে মুন ঘরে চলে যায়, কারণ সে জানতো এটা শয়তান যে নোলানের বাবার বেশে এসেছে, আর নোলানের বাবা অনেক আগেই মারা গিয়েছে। পরদিন সকালবেলা মুন তার সন্তানদের বাসায় রেখে শিকার করতে বেরিয়ে যায়। মুন ধনুক টার্গেটে রেখে শিকার খুঁজতেছিল। তখন সে একটি কাক দেখে আর ওইটার উপর ধনুক চালায়। তখন মুন দেখে নোলান সেখানে দাঁড়িয়ে আছে। এসব দেখে মুন ভয় পেয়ে যায় আর রান্না করার জন্য গাছের কিছু বাকল নিয়ে যায়, আর রাতের বেলা সেগুলো খেয়ে তারা ঘুমিয়ে পড়ে। ওই রাতে নোলান ঘুমের মধ্যে স্বপ্নে দেখে তাকে কেউ একজন টেনে তাদের বাড়ির কুয়ার ভিতরে নিয়ে যাচ্ছে। এরপর মুন বাহিরে আসে আর দেখে নোলান ঘুমের মধ্যে বাহিরে চলে এসেছে। এরপর মুন নোলানকে ওই কাঠের সামনে নিয়ে মন্ত্র পড়িয়ে তাকে সুরক্ষিত করে। এরপর নোলান সামিউলকে বলে, এভাবে গাছের বাকল খেয়ে আর কতদিন চলবে, চলো আমরা রশি ছাড়া বাড়ির বাহিরে যাই আর খাবার খুঁজি, হয়তো দূরে কোথাও খাবার পেয়ে যেতে পারি, আর একবার খাবারের খোঁজ পেয়ে গেলে মায়ের কাছে চলে আসব। অন্য রুম থেকে মুন তার বাচ্চাদের কথা শুনতেছিল। পরদিন সকালবেলা মুন তার সন্তানদের একটি ক্যামেরা দেখায়, কিন্তু নোলানরা যেহেতু জন্মের পর থেকে তার মায়ের কথা মতোই বেড়ে উঠেছিল, তাই তারা ওই ক্যামেরা সম্পর্কে কিছু জানতো না। মুন তাদেরকে ক্যামেরা সম্পর্কে বিস্তারিত বলতে থাকে। তখন মুন তার সন্তানদের তার পুরনো একটি ছবি দেখায়, আর তার বাচ্চাদের সাথে তুলে একটি ছবি যেটাতে কুডাও ছিল। তখন মুন বলে, আমরা বর্তমানে যে কঠিন পরিস্থিতিতে আছি, ওই পরিস্থিতি মোকাবেলা করার জন্য কুডাকে বলি দিতে হবে, আর এটার মাংস আমরা 1 থেকে 2 মাস পর্যন্ত খেয়ে বাঁচতে পারবো। কিন্তু নোলান তার প্রিয় কুডাকে মারতে চায় না। এ নিয়ে তাদের কথা কাটাকাটি হয়। এরপর মুন জোর করে নোলানের কাছ থেকে কুডাকে নিয়ে যায় মারার জন্য। মুন যখন কুডার উপর ধনুক চালাবে, ঠিক তখনই মুনের পিছনে নোলান একটি চাকু নিয়ে আসে আর বলে, মা তুমি আমাদের মিথ্যা বলেছো, এখানে কোনো শয়তান নেই, দেখো আমি রশি ছাড়া বাহিরে এসেছি। এই বলে নোলান মুনের রশিটি কেটে দেয় আর মুনকে ওই ঘরে রেখে দরজা বন্ধ করে দেয়। এরপর মুন চিৎকার করতে থাকে আর নোলানকে বলে সে যেন দরজা খুলে দেয়। আর মুন বলে সে মিথ্যা বলেছে ঠিক, বাহিরের দুনিয়ায় মানুষ আছে ঠিকই, কিন্তু এখানে সত্যি শয়তান আছে, আর ওই শয়তান মুনের সাথেই ছিল, তাই সে সবার থেকে দূরে এখানে এসেছে, কারণ ওই গড়ি ছিল তার একমাত্র রক্ষক, যেটাকে শয়তান ভয় পেত। এরপর সেখানে সামিউল আসে আর সে দরজা খুলতে চায়, কিন্তু নোলান বাধা দেয়। ততক্ষণে মুনের সামনে সেই শয়তানটিও চলে আসে, আর মুন ওই শয়তানটির হাত থেকে বাঁচার জন্য একটি কাচের টুকরো নিয়ে সে নিজেই নিজেকে মেরে ফেলে, যাতে ওই শয়তান তার উপর বর করতে না পারে। সামিউল বাহির থেকে এইসব দেখে নোলানকে ছেড়ে তার মায়ের কাছে চলে যায়, আর সে তার মায়ের হাত ধরে ওই মন্ত্র পড়তে থাকে, কিন্তু তার মা কোনো শব্দ করে না। এটি দেখে নোলান ভয় পেয়ে রশি দিয়ে নিজেকে বেঁধে নেয়। পরদিন সামিউলের শরীর খারাপ হয়ে যায়, আর নোলান খাবার খোঁজার জন্য জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। নোলান খাবার খুঁজতে খুঁজতে একটি রাস্তার কাছে চলে যায়, আর সেখানে গিয়ে সে বুঝতে পারে বাহিরে এখনো মানুষ আছে, আর সে সেখানে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। এরপর নোলান তার বাড়িতে ফিরে আসে। তখন নোলানের পিছনে এক লোককে আসতে দেখা যায়, আর ওই লোকটি নোলানকে বলে, তুমি কি সাহায্যের জন্য চিৎকার করেছিলে? নোলান জীবনের প্রথম অন্য মানুষকে দেখে একটু ভয় পেয়ে যায়, তবুও মনে সাহস রেখে বলে হ্যাঁ। তখন ওই লোকটি বলে, আমি তোমাকে সাহায্য করতে পারি, আমার কাছে কিছু খাবার আছে, চাইলে সেগুলো নিতে পারো। নোলান কারোর সাথে কথা বলতেছে দেখে সামিউল ধনুক নিয়ে বাহিরে আসে, আর সামিউল ভাবে ওই লোকটি আসলে শয়তান, তাদেরকে মারার জন্য হয়তো মানুষের বেশ ধরেছে। তখন নোলান সামিউলকে বোঝানোর চেষ্টা করে ওই লোকটি কোনো শয়তান না, ও আসলেই মানুষ, আর ওই লোকটি তাদেরকে সাহায্য করতে চায়। কিন্তু সামিউল কোনো কথা শুনে না, সে ওই লোকটির উপর ধনুক চালায়, আর ওই লোকটি আহত অবস্থায় সেখান থেকে চলে যেতে লাগে। আর নোলানও ওই লোকটির পিছনে যায়। কিছু দূর যাওয়ার পর নোলান ওই লোকটিকে একটি গাছের আড়ালে দেখতে পায়, আর ওই লোকটি কাউকে কল করে সাহায্য চাচ্ছিল। তখন নোলান ওই লোকটির কাছে এসে ওই লোকটির ব্যাগ নিয়ে নেয়, আর বাড়িতে এসে তারা দুই ভাই ওই ব্যাগে পাওয়া খাবার খেতে লাগে। তখন সামিউল ওই ব্যাগে একটি টর্চ লাইট পায়, আর মানি ব্যাগে ওই লোকটির আর তার মেয়ের ছবি দেখতে পায়। এরপর সামিউল টর্চ লাইট নিয়ে বাহিরে বসেছিল। তখন সামিউল তাদের অন্য করে কারোর উপস্থিতি টের পায়, আর সে ওই দিকে চলে যায়, কিন্তু ওই ঘরে কাউকে দেখতে পায় না। তখন সামিউলের পিছন থেকে একটি বাচ্চা মেয়ে সামিউলকে বলে, ওইদিকে কি আমার বাবা এসেছিলেন? তখন সামিউল বলে,
তুমি কে? তখন ওই মেয়ে বলে, আমার বাবা আমাকে গাড়ির কাছে রেখে ওই দিকে এসেছিলেন, কিন্তু এখনো গাড়িতে ফিরেননি, তাই তাকে খুঁজতে এসেছি। তুমি কি তাকে দেখেছো? তখন সামিউল বলে, না। এরপর ওই মেয়েটি সামিউলের হাতে থাকা টর্চ লাইটটি চিনে ফেলে আর বলে, এই লাইট তো আমার বাবার, তুমি এটা কোথায় পেলে? তখন সামিউল বলে, আমি জেনে বুঝে ওনাকে কিছু করিনি। এইসব শুনে ওই মেয়েটি বলে, তুমি আমার বাবার সাথে কি করেছো? তখন সামিউল ওই মেয়েটির কাছে যেতে লাগে আর ওই মেয়েটি ভয় পেয়ে সেখান থেকে পালাতে থাকে আর সামিউলও ওই মেয়ের পিছনে দৌড়াতে থাকে। এভাবে কিছু দূর যাওয়ার পর সামিউলের রশির লিমিট শেষ হয়ে যায়। তখন সে রশিটি তার শরীর থেকে খুলে ফেলে আর ওই মেয়ের পিছু করতে থাকে। রশি ছাড়া কিছু দূর যাওয়ার পর সামিউল কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় আর তার আশেপাশে অদ্ভুত দৃশ্য দেখতে পায়। তখন সেখানে ওই পিচ্চি মেয়েটি আসে। আসলে ওই মেয়েটি শয়তান ছিল, যে ওই পিচ্চি মেয়ের রূপে সামিউলের কাছে গিয়েছিল তাকে বশ করার জন্য। এরপর ওই শয়তানটি সামিউলের শরীরে স্পর্শ করে আর সামিউলকে শয়তানের বশে নিয়ে নেয়। অন্যদিকে নোলান দেখে সামিউল তার রুমে নেই। সে সামিউলকে খুঁজে বাহিরে যায় আর সে দেখে বাহিরে টর্চ পড়ে আছে আর রশিটি জঙ্গলের দিকে গেছে। তখন নোলান ওই রশিটি তার দিকে টেনে আনে, কিন্তু সামিউলের কোনো খোঁজ পায় না। তাই নোলান তার শরীরে রশি বেঁধে সামিউলকে খুঁজতে জঙ্গলের দিকে যায়। কিছু দূর যাওয়ার পর নোলান দেখে সামিউল পরিত্যক্ত একটি গাড়ির সামনে অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে আর ওই গাড়িটির লাইট জ্বলতেছে। এসব দেখে নোলান ভয় পেয়ে বাড়ির দিকে চলে আসে। বাড়িতে এসে নোলান দেখে সামিউল তার রুমে বসে আছে। তখন নোলান সামিউলের হাত আর ওই কাটে হাত রেখে মন্ত্র পড়তে থাকে যাতে তারা সুরক্ষিত হয়ে যায়। সামিউল যেহেতু শয়তানের বশে ছিল, তাই সামিউলের এইসব সহ্য হচ্ছিল না আর সামিউল একটি চাকু নিয়ে নোলানের উপর আক্রমণ করে, কিন্তু নোলান সামিউলের থেকে পালিয়ে অন্য রুমে চলে যায় আর সামিউল দরজা বন্ধ করে দিয়ে তাদের ঘরে আগুন লাগিয়ে দেয় যাতে করে নোলান মারা যায়। তখন নোলানের সামনে তার মায়ের বেশে ওই শয়তান আসে আর নোলানকে তার কাছে যেতে বলে, কিন্তু নোলান বুঝে যায় এ তার মা নয়, এ হলো শয়তান, তাকে মারার জন্য তাকে ডাকতেছে। এরপর নোলান ওই শয়তানটিকে নিয়ে ওই কাঠের বক্সে ঢুকে যায় যেখানে স্পর্শ করে তারা নিজেদেরকে সুরক্ষিত রাখত। আর তখন ওই শয়তানটি ধীরে ধীরে সারা জীবনের জন্য ধ্বংস হয়ে যায়। এরপর দেখা যায় সেখানে রেস্কিউ টিম এসে নোলান আর সামিউলকে সেখান থেকে নিয়ে যাচ্ছে আর নোলান সামিউলকে বলতেছে, এখন থেকে আমরা স্বাধীন, আমি ওই শয়তানটিকে মেরে ফেলেছি। আর সেখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।